দেশকে জুয়া ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আইন ও প্রয়োগকারী সংস্থাকে আরও আধুনিক করা হচ্ছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যেই জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল উত্থাপন করা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, সংশোধিত আইনের মাধ্যমে অধিদপ্তরকে আরও শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 9 মিলিমিটার পিস্তল সহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু ঢাকাতেই প্রায় 80,000 মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ জট কমাতে প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হচ্ছে। এছাড়া মাদক শনাক্তে আধুনিক ডগ স্কোয়াড, প্রতিটি জেলায় উন্নত কেমিক্যাল ল্যাব এবং আইনি প্রক্রিয়ার জন্য হাজতখানা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে মাদক ও জুয়ার অপরাধ সাইবার স্পেস ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। 1867 সালের পুরনো জুয়া আইন দিয়ে আধুনিক অনলাইন বেটিং, ক্রিপ্টোভিত্তিক অপরাধ কিংবা বেনামি সিম ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ পাচার প্রতিরোধ সম্ভব নয়। তাই এনটিএমসির পরামর্শে আইনি কাঠামো হালনাগাদ করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকার শুধু খুচরা বিক্রেতা নয়, মাদক ব্যবসার মূল হোতা ও অর্থ যোগানদাতাদেরও আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। অবৈধ সম্পদ বাজেয়াপ্তে নতুন আইনে কঠোর বিধান যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে মাদক সংশ্লিষ্ট 9টি মানি লন্ডারিং মামলা হয়েছে, আরও 23টি মামলা তদন্তাধীন রয়েছে। মাদকাসক্তদের অপরাধী নয়, রোগী উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, বিভাগীয় পর্যায়ে 200 শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণ এবং সরকারি বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের সব শ্রেণীর মানুষকে মাদক বিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।